ঠিক আছে, আমার কাজটা হচ্ছে টেস্ট বানানো। মিলিয়া হি হি করে হাসলো। সে চলে যাবার পর রাজু আবার বইটাতে ফিরে গেল, কিন্তু বইয়ে মনোযোগ দিতে পারল না। এতদিন মিলিয়া মেয়েটার সাথে তার ভদ্রতার হুহা ছাড়া সেরকম কোনো কথা হয় নাই। সেদিন বইয়ের দোকানে তার সাথে দেখা হওয়ার পর থেকে মনে হয় মেয়েটা তাকে অন্যভাবে দেখছে। সাফাকাতের সাথে পরিচয় করানোর জন্য তাকে নিয়ে যাবে, ব্যাপারটা যথেষ্ট বিচিত্র। সে সাফাকাতের সাথে কি নিয়ে কথা বলবে? রাজু কিছুক্ষণ বই পড়ার চেষ্টা করে উঠে দাঁড়ালো। সে যে মেয়েটিকে টিউশনি করায় তাকে বলতে হবে আজ বিকেলে সে আসতে পারবে না। মেয়েটা মনে হয় খুশিই হবে। লেখাপড়ার বিষয়টা মেয়েটা কিংবা তার বাবা মা কেউ ধরতে পারে না। তাদের ধারণা ভালো কলেজে ভর্তি করে অনেকগুলি টিউটর রেখে দিলেই লেখাপড়া ভালো হতে থাকে। নিজেকেও যে চেষ্টা করতে হয় সেটা মনে হয় জানেই না। মিলিয়া টেলিফোন পেয়ে রাজু বের হয়ে এলো। সিঁড়ি দিয়ে নামতেই সে গাড়ির হর্ন শুনল। রাস্তার এক পাশে মিলিয়া তার গাড়ি নিয়ে অপেক্ষা করছে। রাজু এগিয়ে গেল। ড্রাইভিং সিটে মিলিয়া স্টিয়ারিং হুইল ধরে বসে আছে। পাশের সিটে একজন সুদর্শন মানুষ, চোখে কালো চশমা। রাজুর কাছে আসতে মিলিয়া গাড়ির কাছ নামিয়ে বলল, রাজু পেছনে ঢুকে যান। রাজু দরজা খুলে পেছনে ঢুকলো। সিটের ওপর ব্যাগ আর কিছু প্যাকেট ছড়ানো ছিটানো রয়েছে। সেগুলো সরিয়ে জায়গা করে রাজু বসে যায়। মিলিয়া সাফাকাতকে বলল, সাফাকাত, এ হচ্ছে রাজু, আমার সাথে পড়ে। তারপর রাজুকে বলল, রাজু রাজু কথা শেষ করতে দিলেন না, বলল, বুঝেছি, ইনি সাফকাত। সাফকাত পেছনে ঘুরে দুই সিটের মাঝখানে দিয়ে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। রাজু হ্যান্ডশেক করলো। মানুষটা সুদর্শন, পুরুষশালী চেহারা, কিন্তু হাতটা নরম তুলতুলে। সাফাকাত বলল, নাইস টু মিট ইউ। মিলু বলছে তুমি নাকি খুব ব্রিলিয়ান্ট। মিলিয়ার নামটা মুছতে মিলু করে বলেছে, যথেষ্ট ঘনিষ্ঠ হলে মনে হয় এরকম করার অধিকার হয়ে যায়। মানুষটা রাজুকে তুমি করে সম্বোধন করেছে, তার মানে সেও কি তুমি সম্বোধন করবে? প্রথম দেখাতেই কেউ তাকে তুমি বলে সম্বোধন করলে রাজুর বিরক্তি হয়। রাজু অবশ্যই তার বিরক্তিটা বুঝতে দিল না। হাসি হাসি মুখ করে বলল, মিলিয়া আমাকে ব্রিলিয়ান্ট বলেছে। আমি মনে হয় ব্রিলিয়ান্ট বানানো শুদ্ধ করে বলতে পারবো না। সাফাকাত বলল, এগুলো হচ্ছে ব্রিলিয়ান্ট হওয়ার লক্ষণ।